কাস্টম অফিসার হতে চাও? আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কাস্টম অফিসার হতে গেলে কি কি প্রয়োজন, মানে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স কত লাগবে, তোমার হাইট কত লাগবে, অ্যাকচুয়ালি কাস্টম অফিসারের কাজটা কি, টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বিষয় নিয়ে তোমরা একটা স্পষ্ট ধারণা পাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একদম প্রথমে তোমাদেরকে বলবো কাস্টম অফিসার। কাস্টম অফিসার অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি এর কাজটা কি, স্পেশাল কাজ কি। দ্বিতীয়ত এজ, মানে তোমার বয়স কত লাগবে, মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কত দরকার। এক্সাম ডিটেলস সম্বন্ধে আলোচনা করবো। সিলেকশন প্রসেস, মানে এক্সামগুলো কেমন ভাবে হবে সেই প্রসেসও বলবো। স্যালারি, মানে তোমাদের বেতনটা কত দেওয়া হবে, মানে একজন কাস্টম অফিসার তুমি যদি হও তাহলে তুমি স্যালারি কত পাবে মান্থলি। আর এই টোটালের A to Z আলোচনা করবো। হাইট কত লাগছে, তোমার চেস্ট কত লাগছে, তোমার পোস্ট কেমন ধরনের। তাহলে চলো এক এক করে সব বিষয় নিয়ে আলোচনা করা যাক। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে কাস্টম অফিসারের যে সমস্ত র্যাঙ্কগুলো আছে, কাস্টম ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিভেন্টিভ অফিসার, কাস্টম ক্লিয়ারেন্স অফিসার, কমার্শিয়াল এক্সিকিউটিভ, ইম্পোর্ট এক্সিকিউটিভ। এই টোটাল পদগুলো এখানের মধ্যে আছে। একটা দুটো তিনটে চারটে 5 6 7 প্রকারের কিন্তু এখানে র্যাঙ্ক আছে। এবার তোমাদেরকে প্রথমেই বলবো যে কাস্টম অফিসারের অ্যাকচুয়াল কাজটা কি। তোমাদেরকে প্রথমেই জানাই যে বিদেশ থেকে জাহাজে করে যে সমস্ত দ্রব্যগুলো আমাদের দেশে আসে এবং আমাদের দেশ থেকে যে জাহাজে করে বিদেশে যে সমস্ত দ্রব্যগুলো যায়, এক কথায় ইম্পোর্ট আর এক্সপোর্ট, আমদানি ক্ষেত্রে এবং রপ্তানি ক্ষেত্রে টোটালটাই কিন্তু নজরদারি করে কিন্তু এই আমাদের কাস্টম অফিসার। মানে এক কথায় অবৈধ জিনিস যাতে আমাদের দেশ থেকে বিদেশে না যায়, আর সেই সেম অবৈধ জিনিস কোনো কিছু যেন বিদেশ থেকে আমাদের দেশে না আসতে পারে। মেনলি আরো যদি ডিটেলসে বলি, কোনো রকম যদি কোনো অবৈধ জিনিস, মানে কোনো বোম যদি কোনো জাহাজে করে আমাদের দেশে ঢুকে যায় এবং আমাদের দেশে ক্ষতি করতে পারে এবং ক্ষতি করবেও, অ্যাকচুয়ালি কোনো আতঙ্কবাদী যদি এমন কাজটা করে, তাহলে সেখান থেকে কিন্তু সুরক্ষিত রাখার জন্য কিন্তু কাস্টম অফিসাররা কিন্তু সমস্তভাবে কিন্তু একটা দায়িত্ববান কিন্তু কাজ করে থাকেন। এছাড়া তোমরা টিভি নিউজে দেখতেই পারো, কখনো কখনো বিদেশ থেকে অনেক পরিমাণ কিন্তু সোনা পাচার করে নিয়ে আসা হয়, তো সেগুলো ধরার কাজ কিন্তু করে আমাদের এই কাস্টম অফিসাররা। এবং বিভিন্ন ধরনের যে নেশাদ্রব্য, ড্রাগ, সে সমস্ত জিনিস আমাদের দেশে কিন্তু চুরিপথে কিন্তু আনা হয়, সেগুলো কিন্তু ধরার কাজ করে আমাদের এই কাস্টম অফিসাররা। এবং এর পাশাপাশি এই যে এত পরিমাণ যে দ্রব্যগুলি আমাদের দেশ থেকে যাচ্ছে প্লাস আসছে, তাদের যে শুল্ক, মানে যে করগুলি নেওয়ার কাজ করে কিন্তু কাস্টম অফিসার। এই মোটামুটি আরো কিছু দায়িত্ববান কাজগুলো আমাদের কাস্টম অফিসাররা করে থাকেন। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে যে কাস্টম অফিসাররা অ্যাকচুয়াল কাজটা কি করে। তো আশা করি বুঝতে পারলে যে ইনকাম ট্যাক্সের যে বিভাগ, মানে মনে করো সেম টাইপেরই কিন্তু কাজ করে থাকেন কিন্তু আমাদের কাস্টম অফিসাররা। মোটামুটি বুঝতে পারলে যে কাস্টম অফিসারদের যে কাজটা কি। এবং এর পাশাপাশি তুমি যদি কাস্টম অফিসার হতে চাও তাহলে তোমার বয়স কত থেকে কতর মধ্যে মানে হতে হবে, তুমি তখন অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স যদি 21 থেকে 30 বছর হয়ে থাকে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। কিন্তু এর পাশাপাশি তুমি যদি ওবিসি হও তাহলে আরো 3 বছরের ছাড় পাচ্ছ, মানে 30 থেকে আরো 3 জুড়ে গেলে কত, 33 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি এসসি আর এসটি যদি হয়ে থাকো তাহলে আরো 5 বছরের ছাড় পাবে, যেটা কিনা 30 থেকে আরো 5 জুড়ে গেলে 35 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে বুঝতে পারলে তোমাদের বয়স কত থেকে কত পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার এক্সাম ডিটেলসটা কি এবং সিলেকশন প্রসেসটা কি করে হয়, দুটোই একবারে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এক্সাম ডিটেলসটা যদি বলি, তোমাদেরকে 3টে স্টেপে কিন্তু তোমার এক্সাম হবে। 3টে স্টেপ কি, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, একটা হচ্ছে মেন্স এক্সাম হবে, আর একটা হচ্ছে ইন্টারভিউ। এই 3টে স্টেপের মধ্যে তোমার কিন্তু এক্সাম ক্লিয়ার হবে। প্রথমেই কিন্তু তোমাদেরকে বলে রাখি, ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে বোর্ড, সেই বোর্ডের আন্ডারে কিন্তু সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু সবার প্রথমে প্রিলিমিনারি এক্সামটা হবে। সেখানে কিন্তু দুটো পেপার থাকবে, দুটো পেপার থাকছে, প্রত্যেকটা পেপারে 200 নম্বর করে এক্সাম হবে। সেখানে যদি তুমি কোয়ালিফাই করো তবেই কিন্তু তোমার কিন্তু মেন এক্সামে বসতে দেওয়া হবে। এবার মেন এক্সামে একটু টাফলি এক্সাম হয়, সেখানে কিন্তু তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। 9টা পেপার থাকবে, সেখানে তুমি যদি কোয়ালিফাই করতে পারো ঠিকঠাকভাবে তবে কিন্তু তুমি ইন্টারভিউর চান্স পাবে। ইন্টারভিউতে তুমি ভালো পারফরমেন্স করতে পারলে তোমার কিন্তু একজন প্রতিষ্ঠিত কাস্টম অফিসার কিন্তু তুমি হতে পারবে। তো আশা করি বুঝতে পারলে 3টে স্টেপের মাধ্যমে হবে। ইউপিএসসির আন্ডারে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে প্রথমত একটা প্রিলিমিনারি টেস্ট, তারপর মেন এক্সাম, তারপর হচ্ছে ইন্টারভিউর মধ্যে তুমি কিন্তু লাস্ট পর্যন্ত সিলেকশন হতে পারবে। এবার তোমাদেরকে বলি, তাহলে মোটামুটি বুঝতে পারলে যে এক্সাম প্রসেস। এবার তোমাদেরকে বলি যে ফার্স্টের যে পরীক্ষাটা হচ্ছে, ফার্স্টের এক্সামটা কিন্তু যে সমস্ত নর্মালি ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি, পরিবেশ বিজ্ঞান, তারপর হচ্ছে ইকোনমি,
তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এই টোটাল বিষয়ের উপরে কিন্তু এক্সামগুলো হবে। দ্বিতীয় পরীক্ষা 9টা পার্ট থাকবে, 9টা পার্টের মধ্যে হয়ে কিন্তু তোমাদের টোটাল লাস্ট পর্যন্ত ইন্টারভিউর মাধ্যমে কিন্তু টোটাল যে 3টে স্টেপ কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা দেখো যে স্যালারিটার কথা যদি তোমাদেরকে বলি, যে তোমার যে বেতনটা কত দেওয়া হবে, বেতনটা তোমার 42,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারিটা হয়ে থাকে, ঠিক আছে। অভিজ্ঞতার সাথে সাথে প্রথমে একটু কম দেওয়া হয়, 42,000 টাকা সামথিং দেওয়া হয়। তারপরে যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে তখন তোমার কিন্তু স্যালারিটা বাড়তে থাকবে 80,000 টাকা প্লাস তার ঊর্ধ্বেও কিন্তু চলে যায়, ঠিক আছে। তাহলে তোমাদেরকে বললাম এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো হাইট, তোমার উচ্চতাটা কত লাগবে, কত 157 সেন্টিমিটার, তোমার হাইট কিন্তু 157 যদি 57.5 মানে 57.5 সেন্টিমিটার যদি হয়ে থাকে, মানে আমার তো এখানে ধরো 165-66 সামথিং, তো মোটামুটি 157 মানে এরকম আমার কান সোজাসুজিও যদি কারো হাইট হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে হাইট হিসাবে কিন্তু তুমি যোগ্য। তার পাশাপাশি চেস্ট কিন্তু 81 সেন্টিমিটার লাগবে, কত 81 সেন্টিমিটার তোমার যদি চেস্ট হয় তবে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি হাইট আর চেস্ট এবং ওয়েটের সাথে সাথে তোমার কিন্তু হাইটের সাথে সাথে তোমার কিন্তু ওয়েটের সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতাটা তোমার কেমন প্রয়োজন পড়বে। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, ঠিক আছে, তবেই কিন্তু যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এর পাশাপাশি তোমার পার্সেন্টেজ অবশ্যই 55% কিন্তু হতে হবে। তাহলে কি 55% তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু হতে হচ্ছে, এটা গেল। এইবার তোমাদেরকে যেটা বলবো যে আদার যে ক্যাটাগরি, তোমার এর পাশাপাশিও তোমার আদার ক্যাটাগরি কি লাগছে, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হচ্ছে, মানে ভারতীয় হতেই হবে। তার পাশাপাশি যে কোনো ভেহিকেলের লাইসেন্স লাগবে, সেই মোটরসাইকেল হোক বা 4 চাকা গাড়ির হোক, তোমার একটা লাইসেন্স লাগবে। এবং তোমাকে কোনোদিনই ড্রাগ যে সেবন সেটা কিন্তু করলে চলবে না। তো মোটামুটি এটা বেসিক একটা যে ক্রাইটেরিয়া, সেসব জিনিস কিন্তু তোমার অবশ্যই থাকতে হচ্ছে পাশাপাশি। তাহলে আশা করি বুঝতে পারলে যে একটা দায়িত্ববান কাজ কিন্তু আমাদের এই কাস্টম অফিসারে কিন্তু হয়ে থাকে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের সেখানে ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ দায়িত্ব যে কাজটা কিন্তু করে থাকেন আমাদের এই কাস্টম অফিসাররা। তো আশা করি বুঝতে পারলে একটি খুবই ভালো একটা জব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারছো যে একজন কাস্টম অফিসার হতে গেলে কি প্রয়োজন। টোটাল বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এর পাশাপাশি অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে ভিডিওটি, তারাও যেন দেখে বিষয়টা জানতে পারে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরে হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় সব ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।